সদ্য প্রাক্তন আইপিএস এবারে ভোটের ময়দানে আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ধর। দেশবাবু, আপনি বললেন যে সমাজের জন্য কাজ করতে চান এবং কয়েকদিন আগে দেখলাম আপনি পদত্যাগ করলেন, তার পরবর্তীকালে ভোটের ময়দানে এইবার লড়াইটা কেমন? সমাজের জন্য কাজ সব রকমভাবেই করা যায়, তার ব্যাপ্তি বিভিন্ন রকম হয়। আমি এতদিন যে ধরনের কাজ করেছিলাম, মানে পুলিশে থেকেও সমাজের অনেক রকম কাজকর্ম আমরা করে থাকি। তারপরে করোনা আসার পরে সেই ব্যাপ্তিটা আরও বেড়ে যায়। পরবর্তীকালে আমি যখন এতদিন সাসপেনশন বা কম্পালসারি ওয়েটিংয়ে যে 3 বছর দীর্ঘ সময়টা ছিলাম, আমি অনেক মঠ মিশন, অনেক সোশ্যাল অর্গানাইজেশনের সাথে অনেক কাজ করেছি। বীরভূম কেন্দ্র থেকে আপনাকে ভোটে দাঁড় করানো হলো, যে বীরভূম একেবারে অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত ছিল বা আছেও, এবং আমরা দেখলাম কদিন আগে দেওয়াল লিখন দেখছিলাম যে তিহার থেকে খেলা হবে। যাই আপনার কি মনে হয় লড়াইটা কেমন? দেখুন, আমি কোনোদিন জানতাম না এই ঘটনাটি ঘটবে। বীরভূমে খেলার সব থেকে বড় শক্তি হচ্ছে মা তারা। আমাকে উনি টেনে নিয়ে গেছেন। যিনি উপর থেকে সমস্ত কিছু কন্ট্রোল করে, তার উপরে খেলাধুলা করার ক্ষমতা কারো নেই। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, আমরা অনেক কিছু ভাবি। আলটিমেটলি উনি কিভাবে খেলবেন এবং বীরভূমকে কোন দিকে নিয়ে যাবেন সেটা ওনার উপর নির্ভর করছে। শতাব্দী রায় আপনার বিরুদ্ধে প্রার্থী। দেখুন, উনি 3 বারের সাংসদ। উনি সম্পর্কে আমার সাথে ওনার সম্পর্ক ব্যক্তিগত খুবই ভালো। আমি ওনাকে দিদি বলে ডাকি এবং খুবই ভালো ব্যক্তিগত সম্পর্ক। এই শ্রদ্ধার সাথেই বলছি, দুটো পার্টির এখানে লড়াই হবে পলিটিক্যাল আইডিওলজির ওপরে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, আমি তো পুলিশ অফিসার ছিলাম, আমি জেলার এসপিও ছিলাম, বা আমি একটা ডিভিশনের মানে হেড হিসাবে থেকেছি। আমি জানি কিভাবে শুধু কেন্দ্রীয় প্রার্থীর ব্যবহার শুধু বুথে নয়, অন্যান্য জায়গায় অনেক সময় দেখা যায় যে মানুষ বুথ অব্দি আসবে, তারপর তো ভোট দেবে। হয়তো সকালবেলা সেখানে বম্বিং হলো বা একটা মার্ডার হলো বা এমন এমন ঘটনা ঘটলো, ভয় দেখানোর আগের দিন সাদা থান দিয়ে গেল, পৌঁছতে পারে না। এখানে আমার প্রশ্ন, আপনি তো কোচবিহার যে জায়গায় একটা বিতর্ক তৈরি হলো, তার পরবর্তীকালে আপনি সাসপেন্ড এমনকি কম্পালসারি ওয়েটিংয়ে গেলে, সেই কোচবিহারে আপনি ইলেকশন কমিশন আপনাকে এসপি করে পাঠালো, সেখানে ঠিক কী হয়েছিল? মানে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে আপনি বলছেন, কোন জায়গায় খামতিটা থাকছিল? দেখুন, প্রথমত আমাকে শীতলকুচি ঘটনার জন্য সাসপেন্ড করা হয়নি। এটা মানে হয়তো বহুল চর্চিত আছে এবং সাধারণ মানুষও ওটা জানেন। আমার সাসপেনশনের কারণ ছিল আমি পোস্ট পোল ভায়োলেন্সে নাকি ঠিক মতো কাজ করিনি, এবং তার জন্য কুচবিহার জেলায় পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল। শীতলকুচির কোনো উল্লেখ কিন্তু তার মধ্যে ছিল না। আমি একমাত্র এসপি ছিলাম। আমি মাত্র ওই ঘটনার পরে 2 দিন আমি চার্জে ছিলাম। 2 দিনে 132 জনকে অ্যারেস্ট করতে পেরেছিলাম। আমি জানি না পশ্চিমবঙ্গের আর কোনো এসপি ওটা করেছিল কিনা। 2 নম্বর কথা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর যে ব্যবহার, কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার গাইডলাইন, ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে হয়, সেখানে আমার কিছু করার নেই। ডিএম তার চার্জে থাকেন। ডিএম এর ইলেকশনে যদি সব থেকে বেশি পাওয়ারফুল কোনো অফিসার থাকেন, হি অর শি ইজ ডিএম। যতটা মনে পড়ে 126 নম্বর বুথ ছিল, যেখানে মাইনরিটি এরা হচ্ছে ওখানে মেজরিটি, 85% মনে হয় ওনাদের পপুলেশন ছিল। তো ওই একটা মোড় আছে যেখান দিয়ে আসতে গেলে বারবার বাধার সম্মুখীন হয় এবং ঝামেলা হয়। তো সকালবেলা বেশ কিছু মহিলা ভোট দিতে পারছিল না, কেন্দ্রীয় বাহিনী ওদের নিয়ে এসে ভোট দেওয়ার জন্য ওদেরকে নিয়ে আসছিল। ওখানে ওদের গাড়ি ভাঙচুর হয়, ওদের ওপরে পাথর বা অন্যান্য স্টোন পেল্টিং বা অন্যান্য কিছু হয়েছিল। তখন ওরা মবকে ডিসপার্স করার জন্য প্রথমে শূন্যে ফায়ার করেছিল। সেই সময় একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, একটা বাচ্চা সামনে এসে যায়। সে তার সামনে এসে পড়ে যাওয়ার জন্য, সে বাচ্চাটি একটি প্রতিবন্ধী বাচ্চা ছিল, সে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তার মুখ থেকে গেঁজা বেরিয়ে যায়। তাকে যখন হসপিটালে নিয়ে যাচ্ছিল, একদল লোক সেই রিউমার ছড়িয়ে যায় যে সে বাচ্চাটি মারা গেছে বা তার প্রচণ্ড গুরুতরভাবে অসুস্থ, কেন্দ্রীয় বাহিনীর জন্য হয়েছে। এটা নিয়েই সূত্রপাতের জন্য ওইভাবে গ্রামবাসীরা তেড়ে এসেছিল এবং বুথের ওপরে গিয়ে ডাইরেক্টলি অ্যাটাক করেছিল। আর আবার আমি বলে রাখি যে ওই ঘটনার সাথে যখন বুথ ম্যানেজমেন্ট এবং বুথের যে কোনো ঘটনার সাথে পুরো সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, না আমাদের কোনো পুলিশ অফিসার বা কাউকে ইনফর্ম করে পুরো ঘটনাটি ঘটেছে বা কোনো পুলিশ অফিসার জানতো। হ্যাঁ, ওই ঘটনাটির পরে যা যা রেস্কিউটারি অপারেশন বা অন্যান্য যা কিছু হয় সেটার সাথে আমরা ইনভলভ ছিলাম, এবং যা ঘটেছে তারপরে লোকাল আইসি যান, লোকাল এসডিপিও যান, আমার ডিআইজি সাহেব আমার ফোর্স নিয়ে গিয়েছিলেন, ওখানে ডিএম এর প্রতিনিধিরা সবাই গিয়েছিলেন, অবজারভার গিয়েছিল, এবং লিখিত রিপোর্টের ওপরে বেস করেই কিন্তু আমার যা তথ্য অনুসন্ধান এবং আমার সাথে ডিএম এর জয়েন্ট সিগনেচার ছিল। ঠিক আছে, আমি জানি না কে বা কেন আমার ওপরেই পুরো জিনিসটাকে চাপিয়ে দিয়েছিলেন, এবং যে জিজ্ঞাসাবাদ আমাকে
ওখানে ইয়ে হিসাবেই করা হয়েছিল, মানে সাক্ষী হিসাবেই, কিন্তু তার মানে পদ্ধতিটা খুব একটা ভালো ছিল না। আর তার ফল কি পেয়েছিল? তার ফল এখনো অবধি যেটা, নাহলে আজকে ফল পেয়েছি বলেই তো আপনার সাথে বসে আছি এবং অন্য মানে মুদ্রার অপোজিট দিকে বসে আছি। আপনার যে রিপোর্ট, সেই রিপোর্টে কি ছিল? সেই রিপোর্টে কি সন্তুষ্ট ছিল না করতে? দেখুন, সন্তুষ্টর এখানে কোনো ব্যাপার নেই। আমার রিপোর্ট বেসড অন ফ্যাক্টস।